নাই না না হবো না তাহলে কি দেবেন মনে করেন দিবেন তাহলে দেবেন যদি থাকে মা যদি যায় রিসেন্টলি যদি মা যায় 1-2-5 বছর মা যায় ভোটার সে নাম যদি থাকে এপি নামা দিয়ে দিবেন 10 বছর আগে মারা গেছে যদি থাকে যদি এপি নামা থাকে যদি না থাকে নাই বুঝতে পারছেন হ্যাঁ এটা সে তারপরে মাতা আসলে দিতে পারবে মার নাম তাই মাদার বাবা মা দুজন নাম লিখলেন যদি এপি নাম্বার থাকে দেবেন না থাকলে দেবেন তারপর আছে আপনার এই যে এটা পাউচ 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 মানে বাংলা দম্পতি লেখা আছে বাংলা দম্পতি লেখা আছে আর হলো হাজবেন্ড বা হলো পাউচ এখানটা মানে পাউচ পাউচ এটা যদি কোনো আপনার বিবাহিত লোকে সে মহিলা হোক বা পুরুষ হোক যদি ফর্ম ফিল আপ নাম থাকে তার ফর্ম ফিল আপ হচ্ছে এটা তখন কিন্তু যদি স্বামী করে তাহলে মিসেসের নাম লিখবে আর মিসেস করলে স্বামীর নাম লিখবে ওকে এইবার হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফ যদি যার নাম লিখছে কি তার যে এপিক নাম্বার থাকে তাহলে এইবার একটা প্রশ্ন কোন একটা আনম্যারেজ বা বিধবা বা স্বামী বা বিধবা বলতে স্বামী আছে বউ মারা গেছে বা বউ আছে স্বামী মারা গেছে বিধবা তাদের কি হবে তাহলে তাদের এই জায়গাটা ব্ল্যাঙ্কে থাকবে সব থেকে নিচে হ্যাঁ নিচে নিচে পাউস পাউস এটা পাউস সব থেকে নিচে আমি বলতেছি ওর বাবার দিয়ে দিলা এখানে এখানে ইভেন্ট আছে এখানে দুটো কথা শোনো এক মিনিট এখানে দুটো ঘর না একটা ঘর যাবেন না এখানে একটা ঘর আছে কিন্তু এই দুটো ঘর নিছো না এই দুটো হবে না নিচেটা বলতেছি হবে এটা না না এটা একটা পাউস হবে এটা পাউস কথা হবে হ্যাঁ এটা পাউস কথা হবে নিচে বলতেছি এটা আগে আমরা এইটা ফিল আপ করে তারপর নিচে দেবো এটা পাউস এখানে পিক ঠিক আছে এটা পাউস এটা কিন্তু যারা বিয়ে করে নাই ছেলে হোক মেয়ে হোক তাদের ক্ষেত্রে এটা কিন্তু এইরকম দাগ হবে ব্ল্যাঙ্ক আবার যদি কেউ স্বামী মারা থাকে মারা যায় তাকে লিখবো লেখা তো আছে কি যদি সদ্য হয় যদি থাকে এপিক নাম্বার থাকে তাহলে এটা একটা প্রশ্নটা হতে পারে ধরো কারো হাজবেন্ড 5 মাস আগে মারা গেছে বা 1 মাস আগে মারা গেছে তার নামে এটা এসছে ওই বিধবা মহিলার নাম হ্যাঁ তখন কি করবে এনে পাউস করে এনে ফিল আপ করা দরকার নাই কেন দরকার নেই বলতো এই কেন দরকার নেই বলতো কেন দরকার নেই পাউস মানে জীবিত অবস্থায় পাউস মানে জীবিত অবস্থা পাউস বুঝতে পারছো যদি মরে যায় বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তাহলে তো পাউস থাকছে না তো মানে ওই উপরে যদি স্বামীর নাম থাকে আর মিসেস যদি ভোট দিয়ে থাকে তাহলে মিসেস নাম আসবে জোয়া জীবিত আছে জোড়া জড়ি জড়ি এখন আছে জড়িত আছে বেঁচে আছে এখন স্বামী স্ত্রী বেঁচে আছে একমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য বুঝেছো মানে কোন বিধবা সে লিখবে না বিধবা লিখবে না ব্যাস এটা হলো ব্যাপার আবার বলছি মানে প্রথমে যেটা আছে আপনার যে ফর্মটা আসছে যে ফর্ম থাকে দেখে দিতে পারবে দাদা আমি এটা বলতেছি ঠিক আছে আপনি এখানে বলতেছি ঠিক আছে কিন্তু এখানে মনে না দেখালে না কেউ বুঝবে না একদম ক্লাসে ভুল করবে এখানে যত কথা এখানে ভুল করবে এটা না করতে পারে ফর্মটা দেখে না সবাই বুঝে যাবে এই দেখেন এটা কার আপনি এক নম্বর বলেন এক নম্বর আসেন দাদা ওখান থেকে যে করতেছে না ওইটা ভালো ফর্ম ভরে ওটা বুঝতে পারবে প্র্যাকটিক্যাল তো শোনেন ওখানে বসাও শোনা নাই কিছু পড়তে কেউ বসে আছে এই ফর্মটা আমি দেখাবো না আধার নম্বর
অরুণ মজুমদার লিখলাম, অরুণ মজুমদার লিখলাম। মোবাইল নম্বর অরুণ মজুমদার লিখলাম। পিতা অরুণ মজুমদার, বাবা হলো অনন্ত। পিতা যদি থাকে লিখবে, পিতা থাকলে লিখবে। মায়ের নাম কি লিখলো। এবার হলো মায়ের এপিক নাম যদি থাকে লিখবে, স্ত্রীর নাম লিখবে। তারপর হলো তোমার স্ত্রী এপিক নাম্বার যে আছে সেপিক নাম্বার। আর এই সাইডটা আছে, এই যে এটা যেটা আমরা লিখলাম, এটা হলো এই সাইডটা। ওরে এখানে লাস্টে একটা সিগনেচার জায়গা আছে না, সিগনেচার জায়গা আছে একটু কোথায়, কোথায় ওই যে সিগনেচার, এখানে সিগনেচার। সিগনেচারও একটা তো বলছি, ধরুন আপনার পরিবারে কেউ বাইরে থাকে, সেটা সিগনেচার করতে পারবে না। ওরা নাম লিখে দিলেন, পরে সিগনেচার করে দিলেন, রিলেশনটা লিখে দিলেন। ধরো সুমন মজুমদার লিখলো পক্ষে, হ্যাঁ সুমন নাম লিখলো, তার পক্ষে অরুণ মজুমদার প্যাকেটের পিতা। তখন আমাদের দুইটা বুথ ছিল, হয়ে গেল তো। হ্যাঁ, এইবার ধরুন ডান সাইডটা কার, ডান সাইডটা কি, ডান সাইডটা হচ্ছে যার হচ্ছে 2002 সালে এসআইয়ের নাম নাই, তার মানে কে ওই পরিবারের বাবা, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, হ্যাঁ, তাদের নাম হবে এখানে। নাতির হতে পারে, নাতি ধরুন বাবা মা নাই, 2000 বাবা মার নাম নাই, ঠাকুরদার নাম ছিল, সেটা হতে পারে। হ্যাঁ, এবার যদি ঠাকুরদার যদি নাম হয় তাহলে কি হবে বলুন তো, পপৌত্র হবে, রিলেশনটা পপৌত্র রিলেশন। ঠাকুরদা থাকবে, ঠাকুরদার নাম থাকবে তো, ঠাকুরদার নাম থাকলো, তারপরে তোমার থাকবে ঠাকুরদার বাবার নাম, তার তখন পপুত্র, বুঝেছো? খুব কম আছে, খুব একটা বেশি নেই, তাও বলে রাখলাম। যদি তোমার দিদির নাম থাকে, সম্পর্ক দিদি লিখতে হবে, তাহলে দিদির নাম লিখে, দিদি বাবার নাম লিখলে এইটা যদি দিদি থাকে, এটার মধ্যে আছে মানে। আর ওই ক্ষেত্রে তো ওরকমই থাকলো, খালি এইখানটা হচ্ছে যদি গার্জিয়ান যদি দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেল, তখন তার দিদি, দাদা, ঠাকুমা, ঠাকুমা সবচেয়ে একই হবে। এইখানে রিলেশনে এসে যত 3 নম্বর হচ্ছে সব ঝামেলা না। মাদা আমরা শিখতেছি, আমার মা আছে তো, হ্যাঁ, তাহলে 1 মিনিট, মা মাদার, তারপরে তারপরে এখানটা বাবার নাম লিখতে না, মায়ের বাবা, কার নাম ছিল, কার নাম ছিল পাশে, বাবার নাম ছিল, তোর বাবার নাম ছিল, তোর বাবার নাম লিখবে, তাহলে বাবার নাম, হ্যাঁ বাবা, বাবা, তাহলে তোমার এখানটা মা লিখবে, মাদার। মানে এটা ঠিকই বলছেন দাদা। তার মানে আপনি ওই এপিক কার্ডে যার নাম আছে, যদি বিষ্ণুভোজ বাবার নাম থাকে, বাবার নাম তো 2000 নাম ছিল না, 2000 নাম ছিল সুমন, তাহলে সুমন কি ফিল আপ করবে? সুমন তখন এইটা লিঙ্ক আছে, ওর বাবা লিঙ্ক, এইটা ফিল আপ করবে, এইটা ফিল আপ করবে। তো আমি আপনাদের সুবিধার্থে বলছি, কিচ্ছু করতে হবে না সুমনের, এইগুলোই সবাই এনে চলে আসবে। এই রিলেশন বাদ দিয়ে, হ্যাঁ, বাকি সব সুমন ফিল আপ পছন্দ, খেয়াল রাখবেন কে ফিল আপ করছে, সুমনের দাম নাই, একদম হুবহু অরুণ মজুমদার, এপিডাব্লিউটা, বাবা হলো এ মজুমদার। রিলেশনটা কি হবে? না না ফাদার হবে না, মানে কি মানে কি জানো কি বলে, অনন্ত না, অনন্ত অনন্ত মজুমদার সুমনে কি হয়, গ্র্যান্ডফাদার। খালি রিলেশনটা হবে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। হ্যাঁ, না ও তো লিখবে ওখানে অনন্ত মজুমদার, হ্যাঁ, সব ফিল আপ করছে, একই, কোনো চেঞ্জ নাই। অরুণ মজুমদার যা ফিল আপ করছে সবই ফিল আপ করবে। রিলেশনে অরুণ মজুমদার ফাদা লিখছে, আর সুমনকে গিয়ে, কিন্তু সুমনের নাম নাই, কিন্তু আছে, সুমনের নাম আছে কেনটায়, সুমনের নাম আছে, এর কোথাও সুমনের নাম আছে, ইলেকট্রন নাম আছে, লিঙ্ক তো বাবা, যেহেতু অরুণ মজুমদার লিঙ্ক দেখাবে, অরুণ মজুমদার, এপিক নাম্বার অমুক, রিলেশন অনন্ত মজুমদার, রিলেশনটা লিখলো ডিস্ট্রিক্ট ওয়েস্ট দার্জিলিং,
স্টেট ওয়েস্ট বেঙ্গল, অ্যাকাউন্টে ফাঁসি দেওয়া, সিরিয়াল নাম্বার 26/2016। নিচে থাকবে না দাদা? হ্যাঁ, ওর নিচে থাকবে না? হ্যাঁ, যে নাম উপরে থাকবে না? হ্যাঁ, এই ধরে বলছো, ও ধরে বলছে। হ্যাঁ, আমি বলছি তাহলে এখানে অরুণ মজুমদার কে, এটা কার ফর্ম বলো তো? সুমনের সুমন অরুণ মজুমদার। তারপর WB মুখ। হ্যাঁ, 2 নম্বরে কি ও এপিক বলো অনন্ত মজুমদার, অনন্ত মজুমদার। তারপরে দার্জিলিং, তারপর WB ওয়েস্ট বেঙ্গল, তারপর ফাঁসি দেওয়া। হ্যাঁ, তারপরে তোমার কত এসি নাম, এগুলো তো আছে তো। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার 226। সেম টু সেম হবে নাকি এটা? হ্যাঁ, একদম সেম টু সেম। এইখানে বুঝা 2016 518 সেম টু সেম। খালি কোথা চেঞ্জ হলো বলুন তো? রিলেশনটা চেঞ্জ হয়ে গেছে। গ্র্যান্ডফাদার, খালি রিলেশন যা কিছু হবে একই। আর এটা তো সুমন ফিল আপ করছে, আপনি সুমন, তখন এটা কিন্তু বুঝে যাবে। এটা থাকবে, এটা থাকবে না, এটা ফাঁকা থাকবে। লেখা ও हाँ और लिंक है जिसका नाम लास्ट एसआर में नहीं था। लिंक लिंक है जी जी। किसका लिंक होगा? लेका, लड़की, हाँ, ब्रदर, हाँ, है ना, जो है हमारा रिलेटेड ब्लड रिलेटेड इसका। देखो हमारा जो क्या होता है अरुणदा, अरुणदा का नाम है जी। हाँ, ऐसा ना अरुणदा नाम है देशर में। हाँ, अरुणदा फॉर्म फिलअप करें हम लोग। तो पहले अरुणदा का नाम फॉर्म फिलअप किया ना, अरुणदा का। तो इसका नाम है, इलेक्टर नाम क्या है? अरुण, अरुण मजुमदार, अरुण मजुमदार। उसका एपिक नंबर को क्या है? एपिक नंबर यहाँ पे है WB 04 026 61 ইকুয়াল। हाँ 6026। हाँ, তারপরে আবার আপনি ऑब्लिक বাস 61 তারপরে সিরিয়াল নম্বরটা যা আসবে। यहाँ पे हो गया। एपिक नंबर है ना, एपिक नंबर की चेंज हुए से না चेंज है तो না 2002 সালে এপিক নম্বর আছে 400টা। হ্যাঁ, ঠিক আছে। চেঞ্জ হয়েছে হ্যাঁ, চেঞ্জ হলো না, না না 25 তো আমি অরিজিনালটা লিখতেছি। একদম না। যদি 25-এ চেঞ্জ হয়ে আসে না, হ্যাঁ, ওইটা 2002 সালের যে এপিক নাম্বারটা আছে ভোটার লিস্টে যেহেতু চেঞ্জ হয় তাই লিখছে এটা। হ্যাঁ, 2002 সালে এপিক নাম্বার যেটা ছিল ভোটার লিস্ট বের করলে সেই এপিক নাম্বারটা অন্য এপিক নাম্বার এখন চেঞ্জ হতে পারে। যে আমার WB ছিল 2002 সালে, এখন WB নেই, GKQ হয়ে গেছে। আমি যদি চাষটা ভোটটা আমারটা GK হয়েছে। অনেকে নাম সংশোধন করতে গেছে GK হয়েছে, অনেকে অটোমেটিক্যালি GK হয়েছে, GQ হয়েছে। হ্যাঁ, দুইয়ের যে নাম্বারটা ওটাই থাকে। এইটা একদম মাথায়। আমি এখানে এসে 2002 বলছি। হ্যাঁ, মানে 2002 সালে এই যার পুরোটাই 2002 সালের ডিটেলস। আপনি এখনকার ডিটেলস না দিন, নাম্বার তো বসাতে লাগবে। ঠিক আছে। হ্যাঁ, রিলেটিভ नेम के এইটা ইম্পর্টেন্ট। রিলেটিভ নেম কোন है? রিলেটিভ নেম কোন है? দেখবেন যে আপনার অরুণ মজুমদার পাশে কিন্তু নাম ছিল, হয় স্বামীর নাম ছিল, না হলে হয় বাবার নাম ছিল, না মার নাম ছিল, না স্বামী মেয়ের স্বামীর নাম ছিল। এরও নাম আছে না, বের কি নাম ছিল? আমি বলছি 2002 এ অরুণ মজুমদারেরই নাম আছে। পাশে কার নাম ছিল? পিতা নাম, স্বামী, বাবা মা? না না, একজন নাম ছিল। কে ছিল? বাবা নাম কি ছিল? আর যদি দাদা থাকে? দাদা থাকে। দাদা কি করে থাকে? পাশের নামটা কাকে বলছে? না না, পাশের নাম না। আগে এরকম ছিল যে তাপস সরকার পিতা শান্তিরাম সরকার, এই ছিল। কিংবা আগে ধরো অরুণ মজুমদার ধরো বৌদির নাম থাকলো, স্বামী অমুক, এইরকম ফর্ম ছিল আগে। আগে এরকম ছিল, কিন্তু হোটেল এসে এরকম ছিল। বুঝা গেছে? এটা ওর বাবার নাম লেখা। বাবার নাম, বাবার নাম কি ছিল? অনন্ত। এ মজুমদার, ঠিক আছে। এ মজুমদার তো রিলেশন কি তাহলে? ফাদার।
ফাদার। রিলেশন হচ্ছে ফাদার্স নেমের রিলেশন তো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কি ছিল? দার্জিলিং। না, দার্জিলিং বলতে হবে না, মানে ও যদি মানে পুণ্যিয়া থাকে, আজকে তো এটা পুণ্যিয়া থাকে যদি তাহলে পুণ্য লিখতে হবে। হ্যাঁ, যে দার্জিলিং ছিল দার্জিলিং। হ্যাঁ, আপনি তো ইয়ে থাকতেই পারে, জবে থাকতেই পারে। ওই বলছো বর্ধমান, এই যে বর্ধমান বলছিল, ইয়েস বর্ধমান ছিল না, তাহলে বর্ধমান, দার্জিলিং দার্জিলিং, আর বর্ধমান লিখতে হবে তাহলে। হ্যাঁ, দার্জিলিং স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা তো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এসি নাম্বারটা কি, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, আপনি কোন বিধানসভায়? 26 ফাঁসি দেওয়া। 26-এ তার ফাঁসি দেওয়া যাবে, নেম বলছো, শুধু ফাঁসি দেওয়া লিখতে হবে, খালি ফাঁসি নেম বলছো, ওরা লেখা হোক আছে, ওরা লেখা হোক। নেম মানে এটা ফাঁসি দেওয়া, 26 ফাঁসি দেওয়া, কিছুই না, পিএইচডি লিখে দেন, না ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া হলো। এইবার এসি নাম্বারটা কত ছিল? এসি নাম্বার ছিল 26। ফাঁসি দেওয়ার নাম্বার কত ছিল? 26। পার্ট নাম্বার কত ছিল? 217। এখনকার না আগেরটা? আগে 217। এবার আগে কোন বুথে ভোট দিতেন, কত সেল, এটা দেখে তো হবে না, মনে নাই। এই কারণে দেখবেন আপনি যখন ক্লিক করছেন তখন আপনি মনে রাখতে হবে যে কোন ভোটার কেন্দ্রে ভোট দিয়েছেন। ওই ভোটার কেন্দ্রে যখনই ক্লিক করবেন তখন আপনার লিস্টগুলো বেরিয়ে যাবে, তখন আপনার তামাং তামাং, লেপচা লেপচা, ওই সেইখান থেকেই আপনি নাম্বার পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তখন কিন্তু আপনি পাবেন না, কিন্তু আপনি কি বলে অত কত নম্বর বললা, ওই পাবে না, তখন পেয়ে যাবে, ঠিক আছে? ওই পার্ট নাম্বারটা, আমার পার্ট নাম্বার কত? 217। 217। 216। তখন 216 ছিল তোর সময়, এখন না, এখন না, তখন হ্যাঁ, এখন 119। 216 ঠিক আছে, 216 ছিল। তারপরে 217 ছিল, মনে আছে কিছু? 518, ওই সময় 518 দিলাম, 518 দিলাম। আমি আপনাকে বলছি এই জায়গাটা ফিল আপটা ইম্পর্টেন্ট, এসআইআর এর এই জায়গায় ফর্মটা ফিল আপ আপনাকে বিশেষ করে এইটুকু হলো খুবই ইম্পর্টেন্ট। এইটাতে কোনো অবস্থাতে একটু ভুল না হয়। এখানে ফাদার জায়গায় আপনি তো অন্য কিছু এসে ভুলকে লিখে ফেলতে পারেন। হ্যাঁ, ভুলে খুব একটা যায় আসে, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমি বলছি এটা খুব এইটুকু খুব সুন্দর, যদি একটু করে পরে ভুলে যায় খুব একটা সমস্যা পড়বেন না মনে হয়। কিন্তু এইটা যদি হয়ে যায় আপনার ডাকবেই। দাদা যদি ফাদার না থাকে, যদি মাদার থাকে, মাথা লিখতে হবে, মার নাম করবেন, মামলা লিখতে হবে। মা নাম তো থাকতে হবে, ফাদার এক্সপায়ার হোক না, মারা যাক, তাতে কি? কিচ্ছু না, দরকার নেই, মরে যাবে। তখন যে নামটা ছিল এর পাশে যার সম্পর্কে নামটা উঠেছিল, বাবার নামে উঠছিল, সে কেউ তো স্বামীর নামে উঠতে পারে, বুঝতে পারছো? কেউ তো মায়ের নামে উঠতে পারে। সে সময় সে প্রবেশ ছিল, মার নামে খুব একটা উঠে, স্বামীর নামে উঠছে আর বাবার নামে উঠছে, স্বামী আর বাবাই তো কম। বেশি উঠছে। হ্যাঁ, তাহলে এখানে তাই হবে। এইবার যেটা হচ্ছে, এটা গেল আপনার অরুণ মজুমদারের নাম আছে, যেহেতু যার নাম থাকবে ভোটার লিস্টে 2002-এ, সে বাঁ দিকটা ফিল আপ করবে। যে ফর্মটা বাঁ দিক আছে, সে বাঁ দিকটা ফিল আপ করবে। যার ভোটার লিস্টে 2002-এর নাম ছিল সেই একমাত্র এই বাঁ দিকটা ফিল আপ করবে, আর ডান দিকটা ফিল আপ, ডান দিকে কোনো ফিল আপ করতে লাগবে না, ডান দিকে কোনো ফিল আপ করতে, বুঝা গেল? এবার আপনি প্রশ্ন করেন, ও কেউ প্রশ্ন থাকলে থাকুক, আর এই জায়গায় তারপরে ওইটা লিখুন। না না, এটা এটা হবে। কোনো প্রশ্ন আছে এখানটা? এটা বোঝা গেছে? আপনারা যেমন মায়ের আছে তো সম্পর্ক বলে বাবার, যার মায়ের পাশের নাম আছে বাবার নাম, তার লিখবো। ইয়েস, যেখানে ওর জান এখানে যে ফিল আপ করছে তার পাশে, মানে দিচ্ছেন না কিন্তু, ডাইনে মানে এ বি সি তিনটা গ্রুপ তো, তাহলে এ আর বি লিখবা, সি খালি থাকবে। খালি থাকা, যার 2020